27 মার্চ ফের কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 28 মার্চ বিজেপির নির্বাচনে ইস্তেহার প্রকাশের সম্ভাবনা। আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, 27 মার্চ ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 2021-এ নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছিলেন অমিত শাহ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার তিনি দলের হয়ে রাজ্যের নির্বাচনে ভোট শুরুর আগে ইস্তেহার প্রকাশ করতে চলেছেন। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 27 তারিখ এবং 28 তারিখ দুদিনের রাজ্য সফরে থাকবেন তিনি। অনেকগুলো তার কর্মসূচি রয়েছে এখানে। তার একটা অন্যতম হলো যে দলের ইস্তেহার প্রকাশ। তো 27 তারিখে এসে যেটা মনে করা হচ্ছে যে 28 তারিখেই দলের ইস্তেহার প্রকাশ করবেন। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যে নির্দিষ্ট কোন সময়ে সে কলকাতায় পৌঁছবেন এবং কবে ইস্তেহার প্রকাশ করবেন এই দুদিনের মধ্যে কখন সেটা সেই তাদের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু এটা চূড়ান্ত হয়েছে যে তিনি 27 এবং 28 দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন। তার মধ্যে একটা দিন একটা সময় তিনি ইস্তেহার প্রকাশ করবেন। ধন্যবাদ দীপক। ব্যবহারের জন্য অপ্রতুল রয়েছে এই জায়গা, এই বাথরুমের, এবং সেই কারণে বাথরুমের সংস্কার করা হচ্ছে সম্প্রসারণের কারণে। এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন। বাথরুম রিগার্ডিং ট্রমা কেয়ারের একটা বড় বাথরুম আছে যেটা নিয়ে আমাদের কথা চলছে যে বাথরুমটাকে যদি আবার খোলা হয়, কিন্তু বাথরুমের নিচে যেহেতু একটা লিন্যাক মেশিন আছে তাই জন্য একটা সিপেজের একটা অনেকদিন আগে থেকেই চলছিল, তাই জন্য একটা টেম্পোরারি ওখানে বাথরুমেরও ব্যবস্থা করা হচ্ছে ওখানে একটা। কিন্তু যেহেতু ট্রমা কেয়ার এমার্জেন্সি একসঙ্গে, তাই জন্য এই পরিস্থিতিতে আমাদের আশা করছি আমরা এই বাথরুমটা যদি করে দিতে পারি, মানে আরো বাথরুমের সুবিধা আমরা করে দিতে পারবো। তো আমাদের একটা প্ল্যানিং, আরো দুটো বাথরুম আমাদের এখানে খুলতেই হবে, না হলে এই ওয়াশরুম না খুললে সবার জন্য ডাক্তার, স্টাফ, পেশেন্ট রিলেটিভ সবারই সুবিধা হবে। কিন্তু তার জন্য আমাদের অ্যাটলিস্ট দুটো আরো বাথরুম ট্রমা কেয়ার বিল্ডিং এই খুলতে হবে। বাথরুমও আছে কিন্তু যেহেতু হচ্ছে কি ওখানে পেশেন্টের লোড যেহেতু অনেক বেশি, যে বাথরুমটাকে আনএনগেজ পাওয়া বা ফাঁকা পাওয়াটা একটু ডিফিকাল্ট। এটা নিয়ে আমরা কথাও বলেছি যে বায়ো টয়লেট এটাকে করা যাবে কিনা, কারণ আমাদের এখানে সবসময় খুব স্পেসের ক্রাঞ্চ এই জায়গায়। তো এটাও আমরা দেখছি যে যদি আমরা বায়ো টয়লেট করেও যদি টেম্পোরারি কোনোভাবে আমরা ট্রমা কেয়ার আরো দুটো বা তিনটে বাথরুম করতে পারি। অতীন ঘোষ, আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য, তিনি কি জানিয়েছেন আজকের এই ঘটনা নিয়ে দেখুন। এটাও তো খুব একটা অস্বাভাবিক ঘটনা যে ট্রমা কেয়ারের মধ্যে টয়লেটটাকে বাইরে পিইউসি টয়লেটে যেতে হচ্ছে। ট্রমা কেয়ারের উপরে নিঃসন্দেহে টয়লেট আছে, ডাক্তাররা ব্যবহার করেন, নিশ্চয়ই তাদের টয়লেট করা আছে। কি করে বলা হলো তাকে বাইরে যেতে এবং সেখানে পেশেন্টের মৃত্যু ঘটলো। তো আজকে রোগী কল্যাণ সমিতির মিটিং আছে, এই বিষয়টি নিশ্চয়ই আমরা আলোচনা করব। এরকম ঘটনা তো ঘটা উচিত নয়। ট্রমা কেয়ারের মধ্যে বাথরুম একটা টয়লেট নেই, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আরজিকরে আজকে যে ঘটনা ঘটে গেল, যেখানে একজন প্রৌঢ়, তাকে অ্যাম্বুলেন্সে আনা হলো, তার শ্বাসকষ্ট, নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা ছিল, কিন্তু প্রাথমিক চিকিৎসার পর শৌচালয় ব্যবহার করতে তাকে সুলভ শৌচালয়ে পাঠানো হয়েছে বলে অভিযোগ, এবং তারপরে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। এই ঘটনা নিয়ে তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন তারা কি বলছেন দেখুন। পরিষেবা পুরো ভেঙে পড়েছে, পরিষেবা ঠিক দিতে পারছে না, এত চাপ। গ্রামগঞ্জের হসপিটালগুলোতে ডাক্তার নেই, ঠিক মতন পরিষেবা নেই, ওষুধ নেই, যা হচ্ছে আরজিকরের উপর হচ্ছে। ঠিক আছে, এই কিছুদিন আগে শুনলাম লিফটে একটা ঘটনা বড় ঘটেছে। এর আগেও একটা আমাদের দিদি, ডাক্তার দিদি, সে মারা গেল। অ্যাকচুয়ালি সব কন্ট্রাকচুয়াল লোক দিক দিয়ে করাচ্ছে, তো কম পয়সা দিয়ে করাচ্ছে, মেয়েদের লোকদের দিয়ে করাচ্ছে, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। এবার আপনাদের দেখাবো আরজিকর হাসপাতালেরই এমার্জেন্সি মেডিকেল অফিসার, তিনি কি বলছেন। ট্রমা কেয়ারে চিকিৎসা করানোটাই নাকি একেবারে ট্রমা, দেখুন। আমাদের যে রুম সেখানেই পেশেন্ট বসে থাকছে, সেখানেই গ্রুপ ডি, সেখানেই সিকিউরিটি, আইসোলেটেড কোনো রুম নেই। এবং আমাদের যারা ইসিজি টেকনিশিয়ান আছে তাদের কোনো বসার কোনো জায়গা নেই। গ্রুপ ডি স্টাফরা যারা কাজ করছে তারা যদি 10 মিনিটের জন্য রেস্ট নিতে হয়, সেই ডাক্তারের চেয়ারে বা ডাক্তারের টেবিলে গিয়েই তাদেরকে রেস্ট নিতে হচ্ছে। শৌচাগারের আপনারা কোনটা ব্যবহার, কটা শৌচাগার রয়েছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে? একটা শৌচাগার। এটা কি শুধু চিকিৎসক তাদের জন্য না রোগীদের জন্য? রোগীদের জন্য কিছু নেই, রোগীদের জন্য কোনো শৌচাগার নেই গ্রাউন্ড ফ্লোরে নেই। আর আরেকটা জিনিস, এই যে লিফটের যে বিভ্রাট, লিফটের কি পরিস্থিতি? আপনারা যে দীর্ঘদিন ধরে আছেন, লিফটের কি পরিস্থিতি?
দেখুন ওই যে বললাম ডাক্তার আর হচ্ছে নার্সিং স্টাফ বাদে বাকি সমস্তটাই তো প্রাইভেট এজেন্সিরাতে। আপনি যত প্রাইভেটাইজেশন করবেন সেখানে রেসপন্সিবিলিটি থাকবে না। আমরা যারা যদি এখন কোনো অন্যায় করি আমাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। আর আপনি কন্ট্রাকচুয়াল পোস্টে নেবেন, তারা বাধ্যতামূলকভাবে কিছু অ্যাকশন নিতে গেলে তারা চাকরি ছেড়ে দেবে। এইবার লিফট ম্যান, আমরা তো লিফট ম্যানের সাফিসিয়েন্ট নাম্বার আমরা তো দেখতেই পাই না। আমরা তো নিজেরাই লিফটে এই বিশেষ করে ট্রমা বিল্ডিংয়ে ওপর নিচে চলাফেরা করে আমরা নিজেরাই, আমাদের জন্য কোনো লিফট ম্যান আমি অন্তত দেখিনি। কখনো কখনো কোনো একটা টাইম ওই উল্টো দিকে থাকে, কিন্তু সেটা 24 ঘন্টা থাকা উচিত, কারণ যারা বাইরে থেকে পেশেন্ট গ্রাম এলাকা থেকে আসে তাদের পক্ষে তো ওই লিফট অপারেট করা সম্ভব নয়। কিন্তু নেই, সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার কোথাও নেই। অর্থাৎ ট্রমা সেন্টারে, জেনারেল এমার্জেন্সি ট্রমা সেন্টার দুটোই কাজ করছে। ট্রমা সেন্টারের যা যা পরিকাঠামো সেগুলো অপ্রতুল, জেনারেল এমার্জেন্সির যে ভেন্টিলেটর ইত্যাদি তাও নেই। তার মানে আপনারা কি বলছেন, কিভাবে কাজ করছে? মাত্র কয়েকটা বেড আর কয়েকটা অক্সিজেনের পোর্ট এই দিয়ে চলছে। আমরা পেশেন্ট আসলে শুধু অক্সিজেন দিতে পারি, নো বাইপ্যাপ, নো ভেন্টিলেটর, কোনো কিছু নেই। এটা অনেক দিন ধরে অভিযোগ, অনেকবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। আমরা আর মানে বলতে বলতে আমরা ছেড়ে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.